আচ্ছা বলো তো, এরা এত গরমে এত কষ্ট করে ছাতা হাতে এত বড় লাইনে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, তোমরা অনেকটা ঠিকই ধরেছো, তবে এরা ফ্রিয়ের খিচুড়ি প্রসাদ খাওয়ার লাইনে দাঁড়িয়ে নয়, এক্সপেন্সিভ রেস্টুরেন্টের সস্তার বাঙালি খাবার খাওয়ার লাইনে দাঁড়িয়ে আছে, যেখানে পাওয়া যাচ্ছে মাত্র 200 টাকায় 20টা বাঙালি আইটেম। মাত্র 200 টাকায় 20টি পদ সাজিয়ে থাকছে চিকেন, মাটন, পাবদা মাছ, শুক্তো এবং আরো অনেক অনেক আইটেম। তবে হ্যাঁ, তোমরা আমার এই ভিডিও দেখে আবার ওই লাইনে দাঁড়াতে যেও না যেন, কারণ অলরেডি ওদের অফার শেষ। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। সো হে গাইস, হোয়াটস আপ স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো আজকে আমি কথা বলবো বাঙালিদের ফ্রি আর সস্তার জিনিসের প্রতি ফেভিকল দিয়ে লাগানো অটুট ভালোবাসা নিয়ে, যা কখনোই ভাঙা সম্ভব না। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট নেবে না, লেটস বিগিন। কোথা থেকে লাইন হয়েছে? ভোর 4টে। আপনারা কোথা থেকে এসেছেন? আলিপুর থেকে। কি ভোর 4টে থেকে লাইন শুরু? তা বলছি কি দিদি, জীবনে আগে কোনোদিন ভোর 4টার সময় উঠেছিলে? সত্যি দিদি, তোমার অনেক ধৈর্য ক্ষমতা, সেটা মানতে হবে। আমি তো শালা ভোরবেলা হাগা পেলেও চেপে রাখি আরেকটু ঘুমানোর জন্য, যতক্ষণ না আমার হাগার চাপ কন্ট্রোল ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তার আগে উঠি না। হ্যাঁ, তাই এই লাইনে যারা ভোর 4টে থেকে দাঁড়িয়েছে তাদেরকে স্যালুট। তোমাদের অনেক ধৈর্য ক্ষমতা, তোমরাই পারবে জীবনে অনেক উন্নতি করতে, আমাদের দ্বারা কিচ্ছু হবে না রে ভাই, কিচ্ছু হবে না। আমি এতদিন ধরে জানতাম যে বাঙালিরা শুধুমাত্র ল্যাদ খেতেই ভালোবাসে, কিন্তু এখন এত বড় লাইন দেখে তো মনে হচ্ছে যে আমি এতদিন ধরে ভুল জানতাম। বাঙালিরা ল্যাদ খাওয়ার পাশাপাশি এত বড় লাইনে সারাদিন ধরে দাঁড়াতেও অনেক ভালোবাসে। তবে কষ্ট তো এটা দেখেই হচ্ছে যে বন্ধু সারা জীবন বলে এসছে পকেটে 1 টাকাও নেই, পকেটে 1 টাকাও নেই, সেই বন্ধু এই 200 টাকার লাইনে দাঁড়িয়ে আছে। তাই বলছি কি বন্ধু, এই খাবার তোর পেটে হজম হবে না, পাতলা পায়খানা হবে তোর, বলে দিলাম। কি বলছিস তুই? দাদা আপনি লাইন দিয়েছিলেন? কটার সময়? আমি দিয়েছিলাম 2:15 থেকে। 2:15? এখন কুপন পেয়েছি, এই যে কুপন পেয়েছেন? এবার 7টার সময় ঢুকতে দেবে বলে। 2টোর সময় লাইনে দাঁড়িয়েছে, কিন্তু খেতে খেতে 6টা 7টা, বাড়ি যেতে যেতে হয়তো আবার 8টা 9টা। না 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 না, তবে বাঙালিদের কিন্তু সময়ের অনেক অভাব, বাঙালিরা নিজের কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত থাকে। তবে মাঝে মধ্যে যখন এই ফ্রি বা সস্তার কোনো খাবারের অফার থাকে, তখন তাদের সময়ের অভাবই নেই ভাই, যখন অ্যাভেলেবেল সময়, সব সময় ফ্রি, সারা দিন রাত ফ্রি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। 4-5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে খাবার খাও, তাও আবার 200 টাকা দিয়ে। আমাকে তো ভাই ফ্রিতে কেন, কেউ যদি 500 টাকা দিত তাও তো মনে হয় সারাদিন ধরে এত কষ্ট করে এই লাইনে দাঁড়াতাম না। তবে হ্যাঁ, কেউ যদি 500 টাকার জায়গায় 1-2 হাজার টাকা দিত তবে সেটা আলাদা ব্যাপার। কটার সময় পেলেন? এই তো 4:50। আর খেতে দেবে কখন বলেছে? বলেছে তো আপাতত 6টা 6:30। আজকে রাত্রিরে বাড়ি যেতে পারবেন তো? হ্যাঁ, বাইক আছে, চলে যাবো, কোনো অসুবিধা নেই, হেলমেট আছে। আমাদের এই দাদা মনে হয় মনের দিক থেকে অনেক ভালো, তাই সারাদিন ধরে এত কষ্ট করে লাইনে দাঁড়িয়েও মুখের হাসি, মনের খুশি, পেটের খিদে সব কিছু ধরে রেখেছে। তাই সাবাস দাদা, সাবাস। পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এত বড় বড় লাইন দেখে এখন আমি একটা কথাই ভাবছি যে পশ্চিমবঙ্গের বেকারত্বের হার কোন চরম লেভেলে পৌঁছে গেছে ভাই। মানুষ এত পরিশ্রম লাইনে দাঁড়িয়ে না করে যদি নিজের কাজের প্রতি করতো তাহলে হয়তো বেকারত্ব একটু হলেই কমতো। কিন্তু ওই যে ফ্রি আর সস্তার মালের প্রতি শুধু বাঙালিদের কেন, কোনো মানুষই লোভ সামলাতে পারবে না। সে যতই ঝড় তুফান আসুক না কেন, মানুষকে কেউ আটকাতে পারবে না ভাই। তবে যাই হোক, মানুষ যদি এখন মাত্র 200 টাকার জন্য সারাদিন ধরে এইভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে আমাদের কি বা করার আছে? যার যা ইচ্ছা তাই করুক। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আর হ্যাঁ, এই ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বাঙালিদের কথা বলেছি বলে কেউ আবার সিরিয়াসলি নিয়ে রাগারাগি করো না, কারণ আমিও বাঙালি রে ভাই। সো ডোন্ট মাইন্ড। আর আজকের এই ভিডিওটা একটু ছোট্ট ভিডিও, কারণ আমার নেক্সট ভিডিও বানাতে একটু টাইম লাগছে, তাই ভাবলাম যে ততদিনে তোমরা এই ভিডিওটা দেখো। নতুন ভিডিও 2-1 দিনে চলে আসবে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে জানি তো কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ইনস্টাগ্রাম আইডি, এখানে আমাকে ফলো করে দিতে পারো। তো পরবর্তী ভিডিওতে আবার দেখাবো, তুমি সব ভালো থাকো, ভাই, বাই।